সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মানবিক উদ্যোগ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুরে গড়ে উঠেছে ব্লেস হোমস, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, থেরাপি, কারিগরি দক্ষতা উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সকালে অ্যাসেম্বলির মধ্য দিয়ে 6 জন থেরাপিস্ট, 4 জন শিক্ষক ও 4 জন শিক্ষক সহকারীর সমন্বয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, আচরণগত উন্নয়ন, আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছেন শিক্ষক, প্রশিক্ষক ও মনোবিজ্ঞানীরা। আমরা স্পেশাল বাচ্চাদেরকে মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, নিউট্রিশনাল সাপোর্ট এবং সাইকোলজি সাপোর্ট দিয়ে থেকে থাকে। আমরা এই ধরনের বাচ্চাদেরকে ফিজিক্যাল কারেকশন, মাসেল পাওয়ার ইমপ্রুভমেন্ট এবং বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে আমরা তাদেরকে সঠিকভাবে গ্রস মোটর এবং ফাইন মোটর অ্যাক্টিভিটি কীভাবে করতে পারে এই ধরনের সাপোর্ট এবং সহায়তা দিয়ে থাকি। আমরা এই ব্লেসড হোমটার যাত্রা শুরু করেছি এই আশায়, যে আশায় আমরা অনেক মা বাবা বুক বাঁধি যে আমার মৃত্যুর পরে আমার সন্তানের কি হবে। সবার এই একটা চিন্তা থাকে, একটা চিন্তা নিয়ে আমার ঘুমাতে যায়। তো আমি আমার মতো মায়েদেরকে আহ্বান করব এটাই, আপনারা আসেন, দেখেন আমরা এখানে কি করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশেষ মায়েদেরকে সংগঠিত থাকতে হবে। অ্যাসেম্বলি থেকে তারা ফার্স্টে ক্লাসে আসে, ক্লাসের পরে রাতে থেরাপি থাকে। এই রাত থেরাপি যে শিডিউল অনুযায়ী থেরাপি থাকে, সে থেরাপিতে তারা প্রতিদিন থেরাপি পায়। এই প্রতিষ্ঠানে যোগদানের পর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবর্তনে সন্তোষ জানিয়েছেন অভিভাবকগণ। এখানে আমার ভাইকে দেওয়া হয়েছে, ও মানে জন্ম থেকেই মানে ছিল, ওকে এখানে দেওয়ার পরে অনেক কিছু আমরা চেঞ্জ পাইছি। যেমন ধরুন ওর আগে রাগ ছিল, কিন্তু এখন রাগটা একটু কমছে। আমি দিয়েছি আমার ছেলে ব্লাসমে স্কুলে ভর্তি করাইছি ভালো হবার জন্য। ও পরিবর্তন হয়েছে, ও লিখতে বসে, পড়তে বসে, চলে আসতে চায়, এখানে থাকতে চায়। এই মানবিক উদ্যোগের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং মানুষদের জন্য এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই প্রতিষ্ঠানে অনেকগুলো ধাপ আছে। আমরা প্রথম ধাপে বাচ্চাদের জন্য প্রতিদিনের দৈনন্দিন যে কার্যক্রম সেটা আমরা করব। আমরা ডে কেয়ারটা শুরু করব, অর্থাৎ যে কোনো একজন বাবা মা তার সন্তানকে এখানে সারাদিনের জন্য রেখে তার কর্মক্ষেত্রে চলে যেতে পারবে, কর্মক্ষেত্রে ফিরে এসে আবার বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারবে। এই বিশাল প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য অনেক সেবা দানকারী প্রয়োজন। এই জন্য আমরা এখানে এই সেবা দানকারীদেরও প্রশিক্ষণ ইনস্টিটিউট করব, যেখানে আমরা সার্টিফিকেট কোর্স করাবো, ডিপ্লোমা কোর্স করাবো, বিএসসি করাবো, এমএসসি করাবো। সবকিছু আমাদের স্বপ্ন এই বাস্তবায়নের অংশ হিসেবে আমরা 2026-এর 1 জানুয়ারি কার্যক্রম শুরু করেছি। আমরা জমি ক্রয় সম্পূর্ণ করেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা নির্মাণ কাজ শুরু করব এবং আমি খুবই আশাবাদী যে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে এটা আমাদের পুরো স্বপ্নটার পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। নিঃশর্ত দান ও সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের বিত্তবান, উদার ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।